একদিকে সরকারি প্রচারে শিক্ষার উন্নয়নের বড় বড় দাবি, অন্যদিকে বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। নলছড় বিধানসভার রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে প্রায় 100 জন ছাত্রছাত্রীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক, ফলে কার্যত ভেঙে পড়েছে পঠন পাঠন ব্যবস্থা। জানা গেছে, আগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু থাকলেও সম্প্রতি নতুন করে নার্সারি বিভাগও যুক্ত হয়েছে। বর্তমানে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 8টি শ্রেণীর পড়াশোনা চলছে, অথচ এই বিশাল দায়িত্ব সামলাতে রয়েছেন মাত্র একজন শিক্ষক। ফলে নিয়মিত ক্লাস নেওয়া, পাঠ্যসূচি শেষ করা কিংবা শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিলেও শিক্ষক নিয়োগে সরকারের চরম উদাসীনতার খেসারত দিচ্ছে গ্রামের পড়ুয়ারা। স্থানীয়দের দাবি, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। প্রশ্ন উঠছে, শিক্ষা ব্যবস্থার এমন করুণ অবস্থার দায় নেবে কে? শিক্ষা নিয়ে সরকারের প্রচার আর বাস্তবতার এই ফারাক নিয়ে এলাকা জুড়ে ক্ষোভ বাড়ছে। রাঙামাটিয়া নর্থ হাই স্কুল। আচ্ছা, আমাদের এই স্কুলে প্রথম 1 থেকে 5 পর্যন্ত ছিল, এখন নার্সারি বিভাগ খোলা হয়েছে। প্রথম বলেছে টিচারও দেবে, আয়া দেবে, মানচিট আয়া না দাও, আমরা মারা আছি, আমরা গাইড দিচ্ছি। টিচার তো অন্তত দেওয়া দরকার। 103 জন স্টুডেন্ট, তোমার একজন শিক্ষকের দেখাশোনা করছে। দেখা গিয়েছে স্যারে অফিসিয়ালি কাজও করতে লাগতে আছে, তোমার ক্লাসগুলোও করতে লাগতে আছে। তাহলে 5টা এমনি ক্লাস, নার্সারি 3টা, তাহলে 8টা ক্লাস তো তোমার একা দেখা সম্ভব না। তাইলে আমরা বলেছে তোমার গত মাসের 10 তারিখের মধ্যে টিচার দেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো টিচার দেয়নি। আর মানে কিতা বলবো, স্কুলের পরিকাঠামো খুবই খারাপ। তুমি দেখো সবগুলোর অবস্থা, মানে একটা টয়লেট নাই, কোনো আয়া নাই, তারপরে দেখো বাউন্ডারি নাই। আমি কয়েকদিন নিজে খুব স্টুডেন্ট নিয়ে আসি ডিরেক্ট, আমি আসার সময় তার রাস্তা চলে যায়। দেখা গেছে স্যার স্টাফ রুমে অফিসিয়ালি কাজ করছে, তো স্যার তো আর তোমার ক্যামেরা লাগিয়ে রাখছে না যে ও কী করে, বাইরে আছে না সে ক্লাসের ভিতরে আছে। খুব আমার ছেলের সাথে ঘটেছে, তোমার ক্লাসের মধ্যে দৌড়াদৌড়ি করার সাথে টেবিল থেকে পড়ে গিয়েছিল। পড়ালেখা যেভাবে হয় না সেভাবে ছাত্ররা এখানে নিরাপদ নয়। না না, মানে আমার ছেলে পড়ে সাইডটা দাঁত জায়গা ভেঙে গেছে। ওই দিদি তারা জিজ্ঞাসা পরশুদিনকে আমাকে স্বাস্থ্যকেন্দ্র থেকে আশাকর্মী থেকে আমাকে ফোন করে ম্যাডাম বললো যে এমআর করে টিকা কার্ডের থেকে এমআর করে স্টুডেন্টের নাম 5 বছর থেকে 10 বছরের। কীভাবে সম্ভব হয় আমার? এটা তো স্বাস্থ্য দপ্তরের কাম বা আশাকর্মীর কাম। স্কুলে এসে বায়োডাটা নিয়ে যাবে আমার থেকে, আমি বায়োডাটা হেল্প করবো ওদেরকে। না, ওদের বক্তব্য যে না, আপনি সব কিছু দিতে হবে, নাম, 5 বছরের বয়স, ডেট অফ বার্থ, MR1 টিকা, MR2 টিকা। একদিকে যেমন আপনি ক্লাস করতে পারছেন না একজন, অন্যদিকে আবার সরকারি বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব। 90 জন স্টুডেন্ট আছে আমার এই 5 থেকে 10 বছরের। এটির নাম লেখা, এটি তো স্বাস্থ্যকেন্দ্রের কাজ, এটা তো আমার কাজ না, বা আশাকর্মীর কাজ। আমি ওদেরকে হেল্প করবো, কিন্তু না, ও ম্যাডাম বলেছে না, আমাকেই করতে হবে, এটা আপনার এটা করে দেন। ওখানে আসবে ওরা আশাকর্মী থেকে, আজকে লাস্ট। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।